নমস্কার, সবাইকে স্বাগত। ত্রিনয়নী মায়ের মন্দিরে আমরা চলে এসেছি। 23তম বাৎসরিক উৎসব। আপনারা মাকে দর্শন করছেন হাজরা ম্যাডক স্কোয়ারের কাছেই, একদম হাজরা মোড় থেকে একটুখানি ম্যাডক স্কোয়ারের পাশেই মন্দির, ত্রিনয়নী মন্দির। প্রতি বছর বাৎসরিক উৎসব হয়, এবারও 23তম বাৎসরিক উৎসবে আপনাদের প্রত্যেককে স্বাগত। 5/2 মাধব লেন। আপনারা জানেন মহারাজ সমীর সাধুর অনুষ্ঠান, মহারাজ সমীর সাধুর বাৎসরিক উৎসব টিভি প্রোগ্রাম নিয়মিত দেখছেন, এবং মহারাজের মতো অমায়িক ব্যবহার আপনারা পাবেন না। একদম অর্থলোভী তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব তিনি নন। যৎসামান্য খরচে, কম খরচে তিনি কিন্তু প্রতিকার দেন, এবং ভিজিটের চার্জটুকুও ভীষণ কম রেখেছেন। তাই তো মানুষ তার কাছে ছুটে আসছেন প্রতিনিয়ত। কারোর বিদ্যা নিয়ে সমস্যা, কারোর বিবাহ, কারোর চাকরি, কারোর ব্যবসা, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর আবার দেখবেন দাম্পত্য জীবনে কলহ, শত্রু ভীষণভাবে নিপীড়ন করছে, বশীকরণ দরকার, আকর্ষণ বশীকরণ ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া, বিভিন্ন গ্রহদোষ যেমন কালসর্প, মাঙ্গলিক দোষ, সবাই মন্দিরে এসে খণ্ডন করেন। আর এই বাৎসরিক উৎসবের মাহাত্ম্য অনেক। আপনারা কিন্তু নিচে দেওয়া নাম্বারটা লিখে রাখুন টিভির পর্দায়। নাম্বার দেখে অনেক মানুষ যোগাযোগ করে আসেন, খুব সুবিধা। দক্ষিণ কলকাতায় সবাই চেনেন হাজরা ম্যাডক স্কোয়ার, বেলতলা মোটর ভেহিকলস স্কুলের ঠিক পাশেই একদম মা ত্রিনয়নী মন্দির, ত্রিনয়নী মায়ের মন্দির। এখানে প্রতিদিন মহারাজ আছেন সমীর সাধু, তার কথা শুনবো, তার ভক্তদের কথা শুনবো, তার পুজো অর্চনা সব দেখাবো, হোম যজ্ঞ, কত মানুষ ভোগ প্রসাদ খান, কত সুন্দর বাউল গানের উৎসব হয়, সবটাই আপনাদের দেখাবো। আপনারা শুধু মোবাইল নাম্বার লিখে নিন, মোবাইলে যোগাযোগ করতে পারবেন। প্রতিদিন মন্দির খোলা, আপনারা এসে মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারবেন। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়। ত্রিনয়নী মায়ের 23তম বাৎসরিক উৎসব, সেই পুজোর উপলক্ষে সারা রাতব্যাপী আজ পুজো পাঠ, হোম যজ্ঞ, সাধন ভোজন, জপ তপের মাধ্যমে এই পুজো হয়। আমরা বংশ সাধু, আমাকে নিয়ে 8 পুরুষ। বিশ্ব আমার জন্মভূমি। এই জন্মভূমিতে এসে আমি এই সাধন ভোজন ক্রিয়া করে এই বাস্তবে বিভিন্ন ধূর দিয়ে বিভিন্ন মানুষ রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা নিয়ে এই ত্রিনয়নী মায়ের দরবারে আসে। মা কাকে কি দিয়েছে আপনারা চক্ষু দেখুন, কর্ণে শুনুন, ভেবে চিন্তা প্রেম ভাব নিয়ে আসবেন। মা আমার দয়াময়ী, তিনি কাকে কি দিয়েছে আপনারা একটু চক্ষু দেখুন। আমি কে? আমি কেউ না। আমি করেছি, আমি করছি, আমি এই, আমি সেই, আমি এইসব বলি না। মায়ের কাছে যারা যারা এসে যারা উপকৃত, তাদের দিক দিয়ে শুনুন, তাদের দিক দিয়ে শুনে দেখে ভেবে চিন্তা প্রেম ভাব নিয়ে আসুন। কারা কি কি পেয়েছে, বিভিন্ন রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, বিভিন্ন মানুষ আসে এই মন্দিরে, বিভিন্ন ক্রিয়া হয়। জন্ম আমার মাধবপুরে, শম্ভু ধাম ধাম, পিতামাতা শিব শিবা, সমীর সাধু মোর নাম। কারোর ইস্যু আসছিল না, কিছুতেই সন্তান আসছিল না। মায়ের কৃপায়, মহারাজ তন্ত্রের প্রতিকারের কৃপায় সে কিন্তু এখন সন্তানের জননী হতে পেরেছে। এর চেয়ে বড় কথা আর কিছু হয়? আরেকজনের কথা শুনছিলাম আমি একটু আগেই, এমন খারাপ করেছে ক্ষতি, কিছু খাইয়ে টাইয়ে পেটে ওষুধ করে তার অবস্থা খারাপ, তার মাথা বিগড়ে দিয়েছিল, তাকে মহারাজ মায়ের কৃপায় তন্ত্রের দ্বারা ফিরিয়ে এনে দিয়েছেন। এই তো ভয়ানক ভয়ানক ক্ষতির শিকার আজকের সমাজে সবাই। আপনারা নির্দ্বিধায়, নিঃসংকোচার আপনারা দেখবেন এসে কত কম খরচে মহারাজ কাজ করেন। মহারাজের এই যে যারা ভক্ত শিষ্য, সব হাইফাই লেভেলের নয়, কিন্তু তারা অত্যন্ত মধ্যবিত্ত ঘরের, নিম্ন মধ্যবিত্ত ঘরের। তারা মহারাজকে বিশ্বাস করে কষ্টের পয়সা যেটুকুই দিয়েছে সেটা দিয়ে তারা সমস্যার সমাধান পেয়েছেন, কাজটা ফিরে পেয়েছেন। এর চেয়ে বড় কথা আর কি হয়? তাই তো এত মানুষ এত কথা বলছেন, এত প্রশংসা করছেন মহারাজের। জয় জয়কার পশ্চিমবঙ্গে শুধু নয়, পশ্চিমবঙ্গের বাইরেও অনেক রাজ্য থেকে মহারাজের কাছে আসেন, কাজ করান ভক্ত শিষ্যদের জন্য। মহারাজ সমীর সাধু আছে, ফোন করুন সবাই। আরেকজনকে পেয়েছি, তার কথা একটু শুনে নিই। নমস্কার, আমার নাম হচ্ছে রাখাল দাস প্লাস নেপাল দাস, ডাক নাম্বার। আমার কিছু বক্তব্য আছে আমার বলার। আমার কিভাবে ওষুধ করেছে সব কিছু আপনাদেরকে জানাবো। কিভাবে কি খাবিয়েছে, কেরম খাবিয়েছে, কোন টাইমে খাবিয়েছে, কি দিয়ে খাবিয়েছে, আমি সব কিছু বলবো। আমাকে পেটে যে ওষুধটা খাবিয়েছে, শ্মশানের ছাই প্লাস আপনার হোমের তান্ত্রিকের ছাই প্লাস নোংরা জিনিস, মেয়ে ছেলেদের নোংরা কাপড় পুড়িয়ে খাবিয়ে, এই 3টে অ্যাটাক করে আমাকে খাবিয়ে দিয়েছে। আমি আজ মহারাজের সাধুর কাছে যদি না আসতাম আমি খুঁজে পেতাম না। আমাকে রাস্তা দেখিয়েছে আমাদের এই মহারাজা সাধু বাবা, এরই কল্পনায় আমি সব কিছু পেয়ে গেছি। আমার আর চিন্তা নেই। আমাকে অনেক দিন আগে আমাকে একটা বান মেরেছে, শুকনো বান,
ওই বানটা আমাকে কাজটা করতে হবে, না করলে আমি শেষ হয়ে যাব। আমার একটা পা আমার ভাঙা, স্টিল পাত লাগানো আছে, আমি দোকানদারি করতে পারছি না। শয়তান মনে আমার পেছনে লেগেছে, কেন লেগেছে আমি বুঝতেই পারছি না। কি করেছি অন্যায়, আমি কি ভুল করেছি? আমি যদি ভুল করে থাকি আমাকে শাস্তি দিক, আমি যদি না ভুল করে থাকি শয়তানদেরকে যেহেতু মা যেন শাস্তি দেয় তাদেরকে। জয় মা তারা, আমরা সবাই জয় মা, জয় মা, জয় মা। কোথা থেকে এসেছেন? আমার নাম প্রতিমা নাথ, আমি বিহালা থেকে এসেছি। হ্যাঁ, অনেক দিন আমি অনেক জায়গায় দৌড়েছি। এক দাদার মাধ্যমে আমি এই বাবার কাছে এসে পৌঁছেছি। তবে অনেক জায়গায় গেছি ঠিকই কথা, কিন্তু আমার অতটা হয়নি। বাবার কাছে আসার পর থেকে আমার শরীর বলো, আমার সব দিকে আমার অনেক ভালো আছি। আগে যেরকম ছিলাম তার তুলনায় অনেক ভালো আছি। হ্যাঁ, আর কি বলবো আমি জানি না। মায়ের মন্দিরে এসে কেমন লাগে? মায়ের মন্দিরে তো আমার খুব ভালো লাগে। আমি শনি মঙ্গলবার যখনই আমি ফ্রি পাই, সময় পাই, আমি ছুটে আসি বাবার কাছে। মানে আমার খুব ভালো লাগে এখানে আসতে। এখানে এলে আমি সত্যি, আমার যতই শরীরটা খারাপ থাকুক, আমি আসার পরে আমার শরীরটা অনেক ভালো হয়ে যায়, অনেক সুস্থ লাগে শরীরটা। খুব, হ্যাঁ, রোগ ব্যাধি অনেকে অনেক ক্ষতি করছিল, অনেক রকমের প্রচুর লোক আমার পেছনে লেগে গেছিল। তারা শুনতে পাবে, হ্যাঁ, তারা বুঝতে পারবে যে আমি কোথায় এসে পৌঁছেছি। আমাদের পাড়ার সবাইকে আমি বলি যে সত্যি আমি, আর যে আমাকে এনে দিয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ, যে আমাকে আমার বাবার কাছে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, দীক্ষা দিয়েছে বাবা, বাবার কাছে আসার পরে বাবা নিজেই দীক্ষা দিয়েছে। খুব শান্তি আমি আমার দিকে। আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমি কালীঘাট থেকে এসেছি। আমি এই মন্দিরে এসে খুবই ভালো লাগছে। এমনি আমি এদিক দিয়ে যাওয়া আসা করি, মন্দিরে মায়ের দর্শন করে যাই, ভালো লাগে। বাবাজির সঙ্গে একটু কথা বলে যাই। যে কোনো অসুবিধায় বাবাজিকে বলে বাবাজি সব উদ্ধার করে দেয়। মানুষের দিকে বাবাজি দাঁড়ায়। বাবাজি এক কথায় মানুষ বাবাজিকে চেনে, যে বাবাজি সব মানুষের উপকার করে, কিংবা কোনো অসুবিধা হলে বাবাজি সাহায্য করে। এটুখানি আমি জানি, এটুখানি আমার মন থেকে এটুখানি আমি বলতে পারি। এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি তো আর সবসময় বাবাজির কাছে থাকি না। গরিবের বন্ধু আমাদের মহারাজ সমীর সাধু, তার অনেক অনেক অর্থের প্রয়োজন নেই, যৎ সামান্য অর্থে কাজ করে। একদম 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 একদম, মানে আমি তো এইটুকুনি বলতে পারবো যে মানুষের অসুবিধা সুবিধায় মানুষের পাশে দাঁড়িয়ে যায়। এক কথায় বাবাজি দাঁড়িয়ে যায়। কোনো অসুবিধা হলে ঠিক আছে তুই আয়, করে দেবো, একদম করে দেয় বাবাজি। নিরাশ করে না কাউকে। এটুকুনি আমি মায়ের কাছে জানাই, যে এইভাবেই যাতে বাবাজি এগিয়ে যেতে পারে আরও দীর্ঘদিন ধরে। ভালো বাবা, আমি তো ওই জন্যই বলছি যে এক কথায় মানুষ বাবাজিকে চিনি, যে বাবাজির কাছে গেলে আমার সমস্যার সমাধান হবেই। নাম পূজা অধিকারী। আমি সল্টলেক দত্তাবাদ থেকে এসেছি। ওনার তো মানে কি বলবো, তুলনা নেই। উনি সত্যি, মানে আমি পর ভাবি না, উনি আমার নিজের দাদুর মতন একদম। আর সত্যি উনি খুব ভালো মানুষ। খুব ভালো লাগছে। সমস্যা বলতে, হ্যাঁ সমস্যা ছিল তো, আমাদের ঘরের বিষয়ে কিছু সমস্যা ছিল তো, দাদুর সাথে পরিচয় হওয়ার পর সব সমস্যা এখন ঠিক আছে, মিটে গেছে। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আগের বছরও এসেছিলাম, আবার এই বছরে আসলাম। আর আমার বাবা তো প্রায় আসে দাদুর কাছে। আপনার নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম বাবাই তিওয়ারি, আমি কালীঘাট থেকে এসেছি। আমার বাবার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। বাবার কাছে এসে আমি আমার সন্তানকে রক্ষা পেয়েছি। আমার ভাগ্নির অবস্থা খুবই কঠোর ছিল, আমার ভাগ্নিকেও বাবা মুক্ত করেছে মায়ের আশীর্বাদে। বাবার কাছে আমি অনেকই উপকার পেয়েছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছর মায়ের কাছে আসি, বাবার কাছে আসি, মায়ের কাছে পুজোর দিন বাবার আশীর্বাদ নিতে আসি, মায়ের আশীর্বাদ নিতে আসি। ছেলেকে মেয়েকে নিয়ে এসেছি, এই বছর বউকে নিয়ে এসেছি। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ যাতে পায় সুন্দরভাবে। খুব সুন্দর মানুষ। বাবাজির সঙ্গে, বাবাজির কাছে আমি খুব আদর পেয়েছি, খুব ভালোবাসা পেয়েছি। বাবার কাছে আমি অনেক মানে কি বলবো আপনাকে, আমি বলে বোঝাতে পারবো না। বাবার কাছে আমার উপরে কত আশীর্বাদ আছে।
টিভিতে যারা প্রোগ্রাম দেখছেন কি বলবেন তাদের? তাদেরকে তো আমি অবশ্যই বলবো যে শনি বাবার কাছে একবার এসে যাতে একবার একদম বাবার কাছে একবার এসে সমস্যার কথা বলুক, বাবা ঠিক তাদের সহযোগিতা করবেই। মন্দিরে এসে তাদের খুব ভালো লাগে, খুব, আপনার খুব, নিজের খুব। অনেক কাজ হয়েছে। হ্যাঁ একদম খুব কাজ হয়েছে, বাবার কাছে এসে মায়ের আশীর্বাদ পেয়েছি, বাবার আশীর্বাদ পেয়েছি। সন্তানকে খুব সুন্দরভাবে বাবা ঠিকঠাক মতন জন্ম একদম 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 একদম। আমার আয় উন্নতির দিকেও বাবা একটু সাহায্য করেছে, আরও আশা আছে বাবার কাছে যাতে আরও কিছু সাহায্য পাই বাবার কাছে মায়ের আশীর্বাদে। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমি গুরুর নামে ভিখারি, গুরু বিনা আমি আর কিছুই নাই জানি। গুরু গুরু বলি গুরুর নামে ভিখারি, গুরু বিনা আমি আর কিছুই নাই জানি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। সৎ পথে চলি গুরু গুরু বলি, মনে যদি ব্যথা আসে আমি গুরুর কাছে বলি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয়। गुरु की पाही किए बलम, गुरु बिना देव भाजना, गुरु बिना देव साजना। जय तारा माँ, जय माँ तारा, जय माँ तारा।